রোজ রোজ একঘেয়ে আলুর তরকারি না খেয়ে বা আলুর দম না খেয়ে একবার আমার মতো করে এই রকম আচারি আলুর দম বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আচারি আলুর দম করার জন্য আজকের আমি নেব ছোট ছোট আলু। বড় আলু থাকলে ছোট ছোট করে কেটে নিলেও হবে। আলুগুলো সেদ্ধ করে নেব। আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুগুলো এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। তার জন্য প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দেব। আমি আমার চ্যানেলে আচারি বেগুনেরও রেসিপি আপলোড করেছি, আপনারা সার্চ করে প্লিজ দেখে নেবেন, দারুণ লাগে খেতে। এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আলুগুলোর মধ্যে, আর দিয়ে দেব কিছুটা জল। এতটা জল দিতে হবে যাতে আলুগুলো ডুবে থাকে। প্রেসার কুকারটা আমি গ্যাসের চুলায় বসিয়ে 4টে সিটি দিয়ে নেব বা হুইসেল দিয়ে নেব। 4টে হুইসেল দিয়ে দেওয়ার পরে নামিয়ে ঠান্ডা হতে দেব। প্রেসার কুকারের প্রেসারটা নিজের থেকে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, একটি মশলা রেডি করে নেব। দিয়ে দেব প্রথমে মৌরি। যেমনভাবে আচারের জন্য মশলা রেডি করতে হয়, তেমনভাবে এই আলুর দমের জন্য রেডি করতে হবে মশলা। মৌরি এখানে 1 চা চামচ দিয়েছি, সাদা গোটা জিরা 1 চা চামচ দিয়েছি। দিয়ে দেব মেথি 1/2 চা চামচ, মেথিটা একটু কম করে দিতে হবে। মেথি বেশি দিয়ে দিলে কি হবে, একটু তেতো হয়ে যেতে পারে। হালকা আঁচে ভালো করে ভেজে নেব। এখন আমি যোগ করব জোয়ান 1 চা চামচ। জোয়ানটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না। এখানে জোয়ান তো খুব ছোট ছোট হয়, মশলার মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করলে পুড়ে যেতে পারে। 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লোতে আছে। এখন আমি যোগ করব আরও একটি মশলা। এখানে আমি সর্ষে ব্যবহার করব। যেমনভাবে আচারে আমরা মশলা দিই ঠিক তেমনভাবে কিন্তু এই মশলাগুলো রেডি করতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন আমি 1.5 চামচ সাদা সর্ষে দিয়েছি, সাদা বা হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। তবে এখানে কিন্তু ব্রাউন বা কালো সর্ষে দেওয়া যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ আছে। গরম থাকতে থাকতে এইভাবে সর্ষেটাকে অন্য মশলার সাথে নাড়াচাড়া করে নেব। তাতে করে কি হবে, মুচমুচে হয়ে যাবে, একসাথে সুন্দরভাবে গুঁড়ো করা যাবে। এখন দেখুন খুব সুন্দরভাবে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেব। এখন আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নেব। এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখে নিতে হবে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নেবার পরে আলুগুলো ছাড়িয়ে নিতে হবে। সব আলুগুলো নামিয়ে নিয়েছি। আলু ছাড়াতে আপনারা সবাই জানেন বন্ধুরা, আলু ছাড়াতে ছাড়াতে আপনাদের একটা রিকোয়েস্ট রাখবো। আমার রেসিপিটা যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগে পৌঁছে যায়। এখন দেখুন আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ম্যারিনেট করব। তার জন্য এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 চামচ মতো। এখানে বেশি হলুদ গুঁড়ো এখন দেওয়ার দরকার নেই, কেন কি হলুদ গুঁড়ো যদি বেশি দেন তাহলে কালো হয়ে যাবে ভাজার সময়। লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/4 চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। ভালো করে আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। প্রত্যেকটা আলুর মধ্যে যেন খুব সুন্দরভাবে কোট পড়ে যায়। এখন যোগ করব অল্প একটু সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিচ্ছি 1 টেবিল চামচ। তেলটা দেওয়ার পরে আরও একবার ভালো করে ম্যারিনেট করব। দেখুন এইভাবে তেলটাকে সব আলুর মধ্যে যাতে লেগে যায় সেইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই হবে।
এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, মূল রান্নাতে চলে যাব। এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আচারি আলুর দম যেহেতু একটু তেল বেশি করে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে যাবে। এই রকম যখন কালার এসে যাবে তখন কিন্তু আমাদের আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে মনে করতে হবে। কেন কি এই আলুগুলো অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে। তো এখানে এখন যোগ করব ক্যাপসিকাম। এখানে আমি হাফ ক্যাপসিকাম যোগ করলাম। ক্যাপসিকামটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আমি প্রথমবার যখন আচারি আলুর দম খেয়েছিলাম তখন কিন্তু ক্যাপসিকাম দিয়েই খেয়েছিলাম, আর তাতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আপনারা কে কে আচারি আলুর দম খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, খুব খুশি হব। ক্যাপসিকামটা আলুর সাথে ভেজে নিয়েছি, এখন সবগুলো তুলে নেব। ক্যাপসিকাম আলু সব কিছু তেল থেকে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা। এখানে হাফ চায়ের চামচ কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দেব হিং। আচারে যেমন আমরা হিং দিই এখানেও কিন্তু হিং দিতে লাগবে, খুব সুন্দর টেস্ট হবে। অল্প একটু হিং দেওয়ার পরে আবার একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। এখন আমি যোগ করব গ্রেট করা আদা, কুচিয়েও দিতে পারেন আদাটা। তো এইভাবে আদাটা দিলে কিন্তু খুব সুন্দর আচারের মতো টেস্ট আসবে। আদাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। এখন শুকনো মশলা দেব, সেজন্য শুকনো মশলা যখনই আমরা দেব তেলের ওপরে একেবারে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, আর তেলের টেম্পারেচার অনেকটা কমিয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে, সুন্দর রং এসছে এরকম থাকবে না। তো সাথে সাথে দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম আলু আর ক্যাপসিকাম, এইগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে, এখনও গ্যাসের ফ্লেম আমি বাড়াইনি। দেখুন নাড়াচাড়া করতে করতে এইরকম দেখতে হবে যখন, আরও একটি উপকরণ দিয়ে দেব বা মশলা দিয়ে দেব। এখন আমি যোগ করব আমচুর। যেহেতু এটা আচারি আলুর দম, এখানে আমচুর দিলে দারুণ টেস্ট হবে। আর আপনারা যদি আমচুর পছন্দ না করেন বা হাতে ধারে না থাকে তেঁতুলের পাল্প দিতে পারেন বা লেবু দিতে পারেন। এখানে আমি গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দেব। তো যতটুকু মশলা আমি এখানে গুঁড়ো করেছিলাম তার থেকে নিয়ে 2 চা চামচ দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে যোগ করতে হবে আরও একটি মশলা, যাতে করে খুব সুন্দর রঙটা হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি যোগ করব। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করব। ঝাল লঙ্কার গুঁড়ো তো দিয়েছি হাফ চায়ের চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমাদের নাড়াচাড়া করে নেবার পরে যোগ করতে হবে গরম জল। তো এখানে গরম জল দেব আমি 1 কাপ। আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে গরম জল দিতে হবে। তো গরম জল আমি 1 কাপ দিয়েছি, এর বেশি কিন্তু এই আলুর দমে দেওয়া যাবে না। খুব বেশি ঝোল হলে টেস্টটা ভালো আসবে না। আচারি আলুর দম একটু আচারের মতো মাখো মাখো হলে ভালো লাগবে। যে পাত্রে আমি ক্যাপসিকাম আর আলুটাকে ভেজে রেখেছিলাম তার মধ্যে অনেকটা তেল রয়েছে। এই তেলটা কিন্তু কখনো ফেলা যাবে না। কোনো জিনিস ভেজে রাখলে সেখানে যদি একটু তেল থেকে যায় নিয়ে নিতে হবে। তো দেখুন আমি তেলটাকে খুব সুন্দর কাচিয়ে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। চিনিটা খুব সুন্দর স্বাদ ব্যালেন্স করবে। এখানে 1 চা চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। আর যদি চিনি খাওয়ার কোনো রকম অসুবিধা থাকে স্কিপ করতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। এখন ঢাকা দিয়ে 4 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে আলুর মধ্যে যায়। 4 মিনিট পরে ঢাকা খুলে
আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে, আর যতটা ঝোল প্রয়োজন আছে ততটাই কিন্তু ঝোল রয়েছে। এর থেকে বেশি ঝোল রাখার আর প্রয়োজন নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কাছ থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন, এই রকমই কিন্তু দেখতে হবে। এখন আমরা গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। বন্ধুরা, আমার চ্যানেলে নানান রকম আলুর দমের রেসিপি আছে। আপনারা যদি পছন্দ করেন আলুর দম, তাহলে দেখে নিতে পারেন সার্চ করে। কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্য করে কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে আর আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে। আর বন্ধুরা, আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।